নমস্কার বন্ধুরা, আমি রমা রান্নাঘর থেকে বলছি। আজকে আপনাদের সামনে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, খুব সুন্দর একটা সুস্বাদু রান্না। এটা হচ্ছে সাবু দিয়ে আমি একটা খিচুড়ি বানাবো। যেহেতু বৃষ্টি পড়ছে সেই জন্যে সাবু আমি বড় দানার 200 গ্রাম ভিজিয়ে রেখেছিলাম জলেতে, ওটা ফুলে গেছে। আর 200 গ্রাম সোনামুগ ডাল নিয়েছি, সেটাকে ভালো করে ভেজে ভালো করে ধুয়ে কুকারের মধ্যে নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি সেটা একটা সিটি দিয়ে ভাপিয়ে এখানে কড়াইতে ঢেলে রেখে দিয়েছি। ঘিয়েতে আমি কড়াইয়ের মধ্যে আমি ঘি 2 চামচ দিয়ে তার মধ্যে এক টুকরো কুমড়ো আর 2টো ছোটো আলু কুচি কুচি করে কেটে সেটাকে ভেজে নুন হলুদ দিয়ে সেটা এর মধ্যে ঢেলে রেখেছি। এটার মধ্যে 6-7টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখন আমি ফোড়ন দেব এটাতে। আপনার 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর তার সাথে আপনার নারকেল কুচি, ওখানে হাফমালা নারকেল কুড়িয়ে এটার মধ্যে দিয়েছি। আর একটু আদা আপনার বেটে এর মধ্যে দিয়েছি, এই ঘিয়ের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর ফোড়ন দিয়েছি সাদা জিরে 1/2 চামচ। এবার এটা গরম হয়ে গেছে, আর এটার মধ্যে আমি এখন ঢেলে দেবো। আপনারা যখন যে সবজি পাবেন সেটা এটার মধ্যে দেবেন, দারুণ টেস্ট লাগবে খেতে। আমার ঘরেতে যা ছিল আমি তাই দিয়েছি। গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম। এর মধ্যে এখন গরম মশলাটা আমি উপর থেকে ছড়িয়ে দেবো। দু চামচ দিলাম গরম মশলা, 1 চামচ আমি মধু দিয়ে রেখেছি ওর মধ্যে। এবার উপর থেকে একটু গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই খাবারটা আপনারা রান্না করে দেখবেন, কি অপূর্ব স্বাদের, আর শরীরের পক্ষে তো ভীষণই ভালো। রোগী থেকে সুস্থ মানুষ প্রত্যেকেই এটা নাকি খেতে পারেন। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষেও খুব উপকারী সব দিক থেকেই। এই রান্নাটা করে খেয়ে আমাকে অনেকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। এর মধ্যে একটুখানি আমি কাজু কিশমিশও দিয়েছি। সমস্ত রকমের স্বাদেতে গন্ধতে একদম ভরপুর হয়ে উঠেছে। আজকের মতন রান্নাটা আমি এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের মতন ইতি টানছি, টাটা, বাই বাই।